হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিল্পীস ব্লগস। আমি শিল্পী। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো আজ দেখো সকাল সকাল ব্লগটা শুরু করেছি, আর আজ কিন্তু সকাল থেকেই আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো সারাদিন মানে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আবার শুয়েছিলাম, ভালো লাগছিল না দেখে। আর আমার ছেলে কানে হেডফোন গুঁজে গান শুনছিল, ওর বাবাকে দেখেছো তো এখনও কীভাবে নিয়েছে দেখেছো। আর এদিকে ওর বাবা সকাল সকাল বানাচ্ছে ঘুগনি। আসলে আমার কালকে ঘুগনি খেতে ইচ্ছা করছিল, তো ছোলাগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে বানাবো দেখে। কিন্তু ওই যে বললাম না শরীরটা ভালো লাগছে না, তো আমি শুয়েছিলাম। তো দেখছি ওর বাবা বসিয়েছে। তো প্রভাত তো ভালোই রান্না করতে পারে, মানে ও সব কিছুই মোটামুটি রান্না করতে পারে। আর ঘুগনিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ঘুগনিটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর আমি ঝাল খেতে একটু বেশি পছন্দ করি, তো তাই জন্য ঝাল মশলা দিয়ে বেশি করে মানে রান্না করেছে। কিন্তু নিজেই ঝালে চোটে আর খেতে পারছিল না, কি বলবো আর। তো যাই হোক, এখন দেখো কিছুদিনের মানে আর দেরি, তারপরে তো আমাকে অ্যাডমিট হতে হবে। এখন না আমার শরীরটা ঠিক চলছে না। আর এতদিন তো করেছি, আর মা এসে রান্নাবান্না করে দিয়ে যায়। তো আজকে সকালবেলা আবার ও করছে, আসলে আজকে ওর ছুটি ছিল তো সেই জন্যই আর কি। তো ও কিন্তু আমাকে এই পুরো প্রেগনেন্সিতে, শুধু এই প্রেগনেন্সি না, এমনি সময় তো আমাকে খুব হেল্প করে, মানে একটু শরীর অসুস্থ হোক বা যতটা পারে আর কি। আমার ছেলের সময়তেও আমাকে খুব হেল্প করেছে। এবার তো বেশি আমার একটু অসুবিধা হচ্ছে, তো সবাই হেল্প করছে, ও কিন্তু ও যতটা পারে ততটাই কিন্তু হেল্প করে দেয়। তো আজকে ছিল আমার ননদের বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন। আসলে আমি বলেছিলাম খাওয়া দাওয়া করাতে, আমার না খুব ওর হাতের মাটন রান্না খেতে ইচ্ছে করছিল। তো ওর দাদা আগের দিন বলেছিল যে এরকম এরকম খেতে ইচ্ছে করছে, তো আজকে ওর নিমন্ত্রণ করেছিল। আমরা দেখো গিয়েছি, আর খেতে চেয়েছিলাম শুধু মাটন, আর কত কিছু রান্না করেছে। তো যাই হোক, এখানে দেখো কী কী রান্না করেছে: সাদা ভাত, স্যালাড, পাঁপড় ভাজা, পাবদা মাছের ঝাল, পটল ভাজা, তারপরে মাটন। এটা কিন্তু কচুর টক, এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম না, ওটাই। এটা খেতে আমার খুব ভালো লাগে, আর ওদের বাড়িতেই এটা আমি খেয়েছিলাম, ওরাই এরকম করে রান্না করে। আমি কিন্তু পারি না রান্না করতে, বা আমার মাও পারে না। তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করছিলাম। এর মধ্যে আমার ছেলে তো এখানে এলে বায়না শুরু করে দেয়, স্কেটিং জুতোগুলো পরে ও হাঁটাহাঁটি করবে। তো যাই হোক, ও দেখো শুরু করে দিয়েছে, আর ওর বাবার সাথে বারবার বলেই যাচ্ছিল পড়াও। তো কিছুক্ষণ খেলার পর হাঁপিয়ে গেছে, তারপর রেখে দিয়েছে। তারপরে শুরু করেছে ওর পিপির এই যে আইবুড়ো তোলার এই সুতো নিয়ে বলছে দাও আমি তোমার ভুরুগুলো ঠিকঠাক করে কেটে দিই। আর ওর পিপিকে পেয়েছে, ব্যাস এখন তুলেই যাচ্ছে। ওর পিপি দেখিয়ে দিয়েছে এভাবে করো, ও ওইভাবে করছে। কি বলবো আর, সারাটা দিন ছেলেটা আমার ঘুমায়নি। যাই হোক, এবার বাইরে ওয়াশিং মেশিনটা দেখেছে, এখন ওকে দেখাতে হবে চালিয়ে ওয়াশিং মেশিনটা, কোথায় জল দেয় কোথায় কী দেয়। আবার বলছে জল নাই কেন, জল দাও। তারপরে ওই যে ডিটারজেন্টের ওগুলো দিয়ে বলছে যে কেন এগুলো দিচ্ছ না, এগুলো দাও, এইটা দিয়ে কী হয়, ওটা দিয়ে কী হয়, নানান প্রশ্ন। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ থাকার পর দেখো আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো কিছুক্ষণ বলতে অনেকটাই সময় ছিলাম, এখন দেখতেই পাচ্ছ গিয়েছিলাম আলো থাকতে অন্ধকার হয়ে গেছে। তো আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছি। এখন আমার ছেলের বায়না ধরেছে ওকে একটা কিছু খাওয়াতে হবে, বাইরের খাবার। তো ওকে বলেছি ঠিক আছে বাইরের খাবার তোকে খাওয়াবো, কিন্তু তার আগে ওর একটা ফটো তুলতে হবে। আসলে ওর স্কুলে পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তো সেই জন্যই আর কি ফটো তুলতে গিয়েছিল ওরা দুজন। তারপরে ফটো তুলে এসে এখান থেকে মিও মোড়ে থেকে একটা হটডগ নিয়েছে। এবার তার সাথে নিয়েছে এই যে জিরা, এটা কোকা কোলা টাইপের। তো এটা আমি আসলে বলেছিলাম যে একটু নাও, খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে তো, তো একটু হজম হতে তো টাইম লাগে এমনিতেই আমার এখন, তাই বলেছিলাম। তো গরম গরম হটডগ আর ওটা খেলো। তারপর বাড়ি আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, সারাদিন যেহেতু ঘুমায়নি। তো এর মধ্যেই আবার দেখছি আমাদের বাড়িতে মা এসে ডাকছে। তো দেখি আমার দিদি এসছে, সারপ্রাইজ আসলে। তো আমার দিদি আবার দেখো পিঠে নিয়ে এসছে। আসলে আমার খুব খেতে ইচ্ছে করছিল ওর শাশুড়ির হাতের এই পিঠে। তো এই পিঠে ডালপুরি সমস্ত কিছু ও নিয়ে এসছে, আর ও কিন্তু আমাদের সারপ্রাইজ দিয়েছে, আমরা কিন্তু কেউ জানতাম না যে ও আসবে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট।